দুই দেশের সমঝোতা স্মারক স্বাক্ষরের পর সংবাদ সম্মেলনে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন 1 বছরে 2 লাখ কর্মী নেবে মালয়েশিয়া। ঝুমুর বাড়ি জানাচ্ছেন বিস্তারিত। মালয়েশিয়ায় নতুন করে বাংলাদেশি কর্মী নিয়োগের প্রক্রিয়া ঘিরে আবারও আশার আলো দেখা গিয়েছে। দীর্ঘদিন অপেক্ষার পর আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ থেকে কর্মী নেওয়ার প্রক্রিয়া শুরু হওয়ার কথা রয়েছে। এ নিয়ে ইতিমধ্যে সংশ্লিষ্ট মহলে তৎপরতা বাড়ছে। এরই মধ্যে সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মেডিকেল পরীক্ষা কবে থেকে শুরু হবে। বিভিন্ন সূত্র ও সংশ্লিষ্টদের আলোচনায় 26 অথবা 27 আগস্ট থেকে মেডিকেল কার্যক্রম শুরু হওয়ার সম্ভাবনার কথা বলা হচ্ছে। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই তারিখে কখনোই চূড়ান্ত সরকারি ঘোষণা হিসেবে ধরে নেওয়া ঠিক নয়। মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে মেডিকেল পরীক্ষা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ধাপ। অনুমোদিত মেডিকেল সেন্টারে স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করার পর পরবর্তী ভিসা কর্মী যাওয়ার প্রক্রিয়া এগিয়ে নেওয়া হয়। মালয়েশিয়ায় FWCMS এর তথ্য অনুযায়ী অনুমোদিত মেডিকেল সেন্টারে বায়োমেডিকেল পরীক্ষা কর্মী যাওয়ার প্রক্রিয়ায় একটি বাধ্যতামূলক ধাপ। এদিকে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালুর খবরের পর বাংলাদেশি কর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি হয়েছে। তবে অতীতের মতো অতিরিক্ত টাকা দাবি, ভুয়া ভিসা কিংবা অননুমোদিত এজেন্সির প্রতারণা থেকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। মালয়েশিয়ার নতুন নিয়োগ ব্যবস্থায় স্বচ্ছতা ও নিয়োগ প্রক্রিয়া নিয়ে এখনও কিছু বিষয় পরিষ্কার হওয়ার অপেক্ষায় রয়েছে। তাই যারা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তারা এখন থেকেই প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন। সরকারি ঘোষণা ও অনুমোদিত রিক্রুটিং এজেন্সির তথ্য ছাড়া কোনো ব্যক্তিকে টাকা দেবেন না।